কুরআন শরীফ গরুর নামে সূরা, কুরআন শরীফ মাখলুর নামে সূরা, কুরআন শরীফ বিভিন্ন মহিলাগুলোর নামে সূরা, নবীর নামে সূরা, মহান ব্যক্তির নামে সূরা, বিশেষ বস্তুর নামে সূরা, বিভিন্ন বস্তুর নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম ওইটা সূরাগুলো নাজিল করছেন। এর পিছনে অনেক রহস্য আগাল আছে, গুড় রহস্য আছে। এই সমস্ত গুড় রহস্য আমার বয়ান করা এখানে উদ্দেশ্য না। সূরা আনকাবুত মাখলুর নামে সূরা, মাখলুরও ইসলামর লাগি বহুত বড় অবদান আছে। ইসলামর মহান নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করিয়া, যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত দেওয়া আরম্ভ হল্লা, কুরআনে কারীমের তালিম আর তাবলীগ যে সময় মক্কাত আরম্ভ হল্লা, আরম্ভ করার পরে সারা মক্কার মানুষ শত্রু হয়ে গেলা। পয়লা মক্কার মানুষে নবীর চরিত্র মাধুরী, নবীর আখলাক, উঠা বসা, চলাফেরা, সততা, আমানতদারি, বিশ্বস্ততা, এটা তো আসিল প্রবাদ প্রতিম। দুনিয়ার সকল মানুষের আলাদা, সারা দুনিয়ার মানুষ থাকি নবীর চরিত্র আলাদা আসিল নাইনি। নবীর আখলাক, চলাফেরা, রফতার গুফতার, উঠা বসা, দুনিয়ার কোনো মানুষের চরিত্রের লগে নবীর চরিত্রের কোনো মিল নাই। অপরূপ চরিত্র, অনুপম চরিত্র অধিকারী নবী আসলা। সারা আরবর মানুষে এক বাক্যে আল আমিন হইতা, তারা নিজের কোনো মানুষের আল আমিন উপাধি দিছেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে সারায় আল আমিন, চরম ও পরম বিশ্বস্ত হিসাবে আখ্যায়িত করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আশিক, কিন্তু যেদিন তাকে নিজের মতর উল্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আরম্ভ হল্লা, পৌত্তলিকতার বিরুদ্ধে দাওয়াত আরম্ভ হল্লা, খ্রিস্টবাদর বিরুদ্ধে দাওয়াত আরম্ভ হল্লা, ইহুদিবাদর বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদর বিরুদ্ধে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন আরম্ভ হল্লা, এখন তো নবীর আর কেউ বলা হয় না। নিজের মতর উল্টা, যত বড় হুজুর হোক, নিজের মনের উল্টা কথা কইলিলে ই হুজুর আর বলা নাই। আমার বুজুর্গ হল, দুস্থ হল। এখন তো সারা মানুষ, আরবর মানুষ, মক্কার মানুষ নবীর শত্রুতে পরিণত হয়ে গেলা। যারা মিত্র আসলা এরা শত্রুয়ে পরিণত হয়ে গেলা, যারা বন্ধু আসলা এরা শত্রুয়ে পরিণত হয়ে গেলা। আমার বুজুর্গ হল, দুস্থ হল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তার থাকা যাইতো নাই। আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীরে নির্দেশনা দিলা বলে এখন মাতৃভূমি ছাড়িয়া মক্কার উদ্দেশ্যে আপনি হিজরত করুক। নবী হিজরত করতে বাধ্য হইলা। হিজরত করিয়া যাওয়ার সময় আমরা যারা আল্লাহর বাড়ির যাওয়ার আল্লাহ তৌফিক দিছেন, মক্কা মদিনা জিয়ারত যারা তৌফিক দিছেন আল্লাহ রব্বুল আলামিনে, আমরা গারে সৌর সম্পর্কে আমরা ধারণা আছে, ঠিক নাইনি? তো গারে সৌর গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনের সব থেকে বড় পরম বন্ধু, পরম সাথী, একদিকে তার শ্বশুরও আর একদিকে পরম দুস্থ তার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। আর রাস্তাত আত্মগোপনের লাগিয়া গারে সৌর গিয়া মাইনা। গারে সৌরর পরিস্থিতি আমি আপনার তোরে চুলচেলা পরিস্থিতি দেওয়ার দরকার নাই। যারা হজ গেছেন গারে সৌর আপনারা দেখছেন কত উঁচা পাহাড়, আর কত উঁচা পাহাড়ও অনেক মানুষে যারা তারুণ্যর বয়স আছে, যুব সমাজ যারা শারীরিক শক্তি এনার্জি আছে বডিত, অনেকে উঠিয়া দেখা সম্ভব হয়েছে। আমি নিজে গারে সরোয়ার উঠতাম পারছি না। গারে হেরাত জবলে নুরো গারে হেরাত উঠিছি, যে গর্ত সর্বপ্রথম ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক নাজিল হইছে, ও মাত্র একজন মানুষ এই গর্তর ভিতরে ই সামা হয়, আর দুইজনে হামাইতে পারত না একলগে। যাই হোক, ও গারে হেরাত আমি নিজে উঠছি, দেখছি। নমাজও আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে 2 রাকাত পড়িছিলাম। গারে সরোয়ার উঠতাম পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লইয়া উঠিছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরো উঠিছনি ভাই। আবু জাহলের হক কি আপনার পুরস্কার ঘোষণা হয়েছে আরবর মাঝে, বলে আমরা মজহব মিল্লত মজহবর শত্রু, নূতন এক মজহবর, নূতন মিল্লতর নূতন এক দিনের দাওয়াত দেনেওয়ালা দায়ী মোহাম্মদ বানাইছেন, একজন নবী হিসাবে আবির্ভূত হইছেন।
এন্ডে জিতা অবস্থায় অথবা মৃত অবস্থায় তার মাথা যদি কেউ আনিয়া দিতে পারো 100 উট পুরস্কার। 100 উট বুঝইরা নিয়ে উট যেমন এক ডিস্ট্রিক্ট আগর সমান, 100 উট এটা কোটি টাকার সম্পদের সমান। এখন 100 উটর পুরস্কার ঘোষণা হয়েছে আর মাথা জাকাত থাকে নিয়ে আরবর মানুষের। এখন সারা চতুর্দিকে বার হয়েছেন যে নবী মোহাম্মদ রে খৈনি হওয়া যায় আর দরিয়া নিয়ে দেওয়া যায়, পুরস্কার নিয়ে অর্জন করা যায়। এখন এনিমি পার্টি, শত্রু পার্টি আপনার ফাওয়ার চিহ্ন পদচিহ্ন দেখি 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 গারে শহর পর্যন্ত গিয়া পৌঁছি গেছেন। পৌঁছলেও এখন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ খারে দি খারে হেফাজত করে। মশা দিও দুনিয়ার সব থেকে প্রতাপশালী বাদশাহ নমরুদরে মশা দিও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছে। আর নবীর সব থেকে মায়ার মহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাখড় দিও হেফাজত করে। লোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, মাখড়র দিলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ডালিয়া দিলা। নবী তো রহমতুল লিল আলামিন সকল মখলুকর লাগিয়া বলে নবীরে বাঁচাইবার যদি হয় তে ও মাখড় বইছো কিটা দৌড়ে যাও আর গারে সরর মুখো তোমার তো আর ঘর বানাইতেছ, ফাউন্ডেশনও দেওয়া লাগে না, এই কোটি কোটি টাকার সম্পদেরও ব্যবস্থা করা লাগে না, এই যে ইটা লাগতো না। সংক্ষেপে ইন্না আও হানাল বুয়ুতিলা বাইতুল আনকাবুত, তোমার ঘর বানানি তো এখানে সহজ। তোমার ঘর ওখান গারে সরর মুখো তোমার ঘর বানাও। মাখড়ে গিয়া আর মানে লগে লগে মুহূর্তের ভিতরে মাখড়ে টান পিছনে দিয়ে জাল বার হয়ে নেয়নি। ও পিছনের জাল দিয়া পিছনের মেডিসিন আর পদার্থ দিয়া মাখড়ে লগে লগে আপনার জাল বানাইয়া গড় বানাই দিল। এখন মাখড়র জাল যদি এক গাঁতর মুখো থাকে, গর্তর মুখো থাকে, তে এই গাঁতর ভিতরে কোনো মানুষ গিয়া আমাইছেন ইখান কল্পনা করা যাইব নি মাতুন না। চেষ্টাই তো কইব বলে ইনো তো কোনো মানুষ আমানির কথা নাই, কারণ ইনো 2-1 দিনের ভিতরে মানুষ আমাইলে মাখড়ে অত সকাল ইনো বাসা বানাই খিলা, জাল বান্ধি খিলা। নবী করিম তো আরেক রেওয়ায়ত আছে কবুতরে গিয়া বাসা বানাইয়া ডিম পাড়ি দিছে। এই রেওয়ায়তের মাঝে কিছু দুর্বলতা আছে, মাখড়ে যে জাল বান্ধিছে আমার দুর্বলতা নেই। আমার বুজুর্গ হল দুস্থ হল। এখন ই মাখড়ে কত বড় কাম করছে, ই মাখড়র নামে সূরা হইতো নি কুরআন শরীফ কিতাবাত হই। ও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত ও মাখড়র নামে কুরআন শরীফ সূরা নাযিল করে দিলা। হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ও সূরা আনকাবুতর ৪৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা। এর আগে তার শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরামে আলোচনা করছেন। এর পূর্ববর্তী এর আগে যা আলোচনা হয়েছে, পূর্ববর্তী যত নবী রাসূলগণ আইছেন এবং এই সমস্ত নবী রাসূলগণের লগে প্রত্যেক জাতীয় গোষ্ঠীয়ে দুর্ব্যবহার করছে। আমি আপনাদের বুঝাইতাম পারছি নি কথা, যে যুগ যে নবী আইছেন ই নবীর মান্যওয়ালার সংখ্যা বেশি আসলা না ই নবীরে না মান্যওয়ালা হলোর সংখ্যা বেশি আসলা? হোক আছে আপনার না মান্যওয়ালা হলোর সংখ্যা বেশি। ইলা নবীও ইসলামী ইতিহাসও ইলা নবীও হল, বুখারী শরীফের হাদিসও আছে যে ইলা নবীও হলো আসইন যে নবীর কোনো উম্মতও নাই, আর ইলা নবীও হলো আসইন ই নবীর মাত্র এক উম্মত, সারা জীবনে একজন বানাইছে না। কোনো নবী ইলা আসইন সারা জীবনে দাওয়াত দিতে দিতে আর তার দাওয়াত কবুল করে নেওয়ালা নাইও এক উম্মত পাইছেন। আর কোনো নবী ইলা আসইন তার 3 উম্মত, খেরর 4 উম্মত, খেরর 10 উম্মত, খেরর 20 উম্মত, খেরর 40 জন, খেরর 70 জন ওলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উম্মত সারা সমস্ত আম্বিয়া কেরামের উম্মত মিলাইয়া যা আমরা নবীর উম্মত ওটা ওরদে উম্মত আমরা নবীর। হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেমতে উনছেন যে আমরা সারা আম্বিয়া কেরামের উম্মত অর্ধেক আর আমরা অর্ধেক, আল্লাহু আকবার হইয়া তাকবীর দিয়া উঠিছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল দুস্থ হল। যাই হোক, তো আমরা নবী কিয়ামতের দিন নবী ফরমাইন যে আমি তো কিয়ামতের দিন সমস্ত আম্বিয়া কেরামের উপরে ফখর করব, অধিকাংশ উম্মত দিয়া আমারে আমার হলওয়ার উম্মত হল অনুসারী হল সব থাকি বেশি। ইয়া আল্লাহ, আমার বুজুর্গ হল দুস্থ হল। নবী করিম সাল্লাল্লাহু আমরা নবীর তো অত আমরা নবীর উম্মত সব থাকি বেশি। এরপরে আমরা নবীর এনিমি পার্টি দুর্বল আসলা না স্ট্রং আসলা, উইক আসলা না স্ট্রং আসলা, দুর্বল আসলা না সবল আসলা? আপনারা হোক সবল। সবল তাহার কারণে তো মক্কাত নবী আর ওইটাও বললা বাধ্য হইলা জন্মভূমি মক্কা ছাড়িয়া
চকুর পানি ফেলাইয়া মক্কার ভাই সাইন নবিয়ে করেছিলামে আর হইন বলে ও মক্কা আমি তোমারে ছাড়িয়া গেলাম না নেওয়া লাউলা আখরাজুনি কওমি মা তারাকতুকে ও মক্কা মুকাররমা আমার জাতি যদি আমার শত্রুয়ে পরিণত না হইয়া তারা যদি আমার লগে দুর্ব্যবহার করতো না আর ও মক্কা তোমার বুকটা কি আমারে যদি তারা তাড়াইয়া না দিত ও মক্কা আমি তোমারে ছাড়িয়া তোমার লগে আমার জন্মর সম্পর্ক তোমার লগে আমার আত্মার সম্পর্ক ও মক্কা তোমার লগে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্পর্ক আমি তোমারে ছাড়িয়া গেলাম না। আমার বুজুর্গ হল দুস্থ হল আমরা নবীরও তো শত্রু আসলাম এর আগে যত নবী রসুল হল সমস্ত নবী রসুল হলের এনিমি পার্টি শত্রু পার্টি আসলা হকর দাওয়াত লইয়া বারোতেও আপনি মনে করেন জানি আপনার লোকে পিছনে শত্রু আসেন পিছনে শত্রু আসে। আমার বুজুর্গ হল দুস্থ হল তো যত নবী রসুল অনেক নবী রসুল হলের কথা আগে আলোচনা হয়েছে এবং অন্যান্য নবী রসুল হলের লগে তার উম্মতে দাওয়াত যারা আসলা নবীর দাওয়াতে কবুল করছইন না আর নবীর লগে শত্রুতামি পোষণ করছইন এরার ইতিহাস উপাখ্যান আলোচনা হয়েছে এর আগে আলোচনা হইয়া আমরা নবীরে আল্লাহ রব্বুল আলামিনে শান্তির বাণী উলাইয়া দিলা হইলা পূর্ববর্তী নবী রসুল হল সারার বিরুদ্ধে তান স্বজাতীয় মানুষে বিদ্রোহ ঘোষণা করছে স্বজাতীয় মানুষে নবী রসুল হলতে লইয়া উপহাস করছে ঠাট্টা করছে বিদ্রোহ করছে আপনারে লইয়াও আপনার জাতীয় না করবো আপনি বিচলিত না জানি আপনি আনুকা নবী নাই মা কুন্তা বিদা বিনার রসুলি আপনি আনুকা রসুল নাই পূর্ববর্তী নতুন নবী রসুল হল আইসলা ও আপনি ওলা এক রসুল হেরার লোকে টান টান জাতীয় কৌমে যে ব্যবহার করছেন আপনার লোকেও যদি ওলা দুর্ব্যবহার করেন তো এটা অবাক হওয়ার চিন্তা নাই এইরকম দুর্ব্যবহার যে ভাইতা এর লাগি আপনি প্রস্তুত থাকুন যা আর আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলা তবে এই দুর্ব্যবহার থাকি বাসার একটা প্রেসক্রিপশন আর নবী আমি আপনারে দেই ও বাসার প্রেসক্রিপশন নবীরে শত্রু তাকিয়া শত্রুর আক্রমণ থাকি শত্রুতামি থাকি শত্রুর দুশ্মনী তাকিয়া বাসার ব্যবস্থা যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলা এই আয়াত আমরারও বাসার ব্যবস্থা আছে না নাই বাসার ব্যবস্থা আছে নবীর লাগি বাসার এবং পরিত্রাণ এবং শান্তি মুক্তির যে ব্যবস্থা নবীরে আল্লাহ রব্বুল আলামিন দিছেন এই শান্তি এবং মুক্তির ব্যবস্থা নাজাতের ব্যবস্থা আমরা লাগিও এই ব্যবস্থা নবীর লাগি যে শান্তির ব্যবস্থা আমরা লাগিও শান্তির ব্যবস্থা নবীর লাগি যে মুক্তির ব্যবস্থা আমরা লাগিও মুক্তির ব্যবস্থা নবীর লাগি যে নাজাতের ব্যবস্থা আমরা লাগিও নাজাতের ব্যবস্থা না ব্যতিক্রম বেশ কম নাই সবাই। আবার বুজুর্গ হল দুস্থ হল নবী করিম এখন আমরা জানি যে আল্লাহ নবীরে আল্লাহ রব্বুল আলামিনে নাজাতের ব্যবস্থা কিতা দিলা ও নাজাতের ব্যবস্থা দিলা হইলাও উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে শত্রুর মোকাবেলার মাঝে বিজয় অর্জন করার ব্যবস্থা দিলা শত্রুর আক্রমণ থাকি শত্রুতামি থাকি শত্রুর দুষ্টামি থাকি নাজাত আর মুক্তির ব্যবস্থা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানাইয়া দিলা ও নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবী আপনার কাছে আমার পক্ষ থাকি ওহির মাধ্যমে প্রদত্ত যে কিতাব আসমানি কিতাব কুরআনে করিম ও কিতাব আপনি বেশ করে তিলাওয়াত করো কাউকে সুবহানাল্লাহ। এই কিতাবর তিলাওয়াত যদি আপনি থাকেন এই কিতাবর তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানমালের নিরাপত্তা দিমু আপনার ইজ্জতের নিরাপত্তা দিমু আপনার সব কিছুর নিরাপত্তার গ্যারান্টি হয়ে যাব এই কুরআনে করিম কাউকে সুবহানাল্লাহ। আবার বুজুর্গ হল দুস্থ হল একদিন জিবরিল আমিন ফিরিস্তার নাম তো আপনারা শুনছেন তার ঘনিষ্ঠ সম্পর্ক আছিল সমস্ত নবী রাসূলগণের কাছে সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো বাণী লইয়া আওয়া নবী রাসূলগণের কাছে এই দায়িত্ব আছিল কোন ফিরিস্তার জিবরিল আমিন যাই গবার বুজুর্গ হল দুস্থ হল তো জিবরিল আমিন একদিন আইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আইয়া হইলা সাতাকুনু ফিতানুন ইয়া রাসূলুল্লাহ, আইয়া হইলা ও আল্লাহর হাবিব, অদূর ভবিষ্যতে অনেক ফিতনা ফসাদ হল আপনার উম্মতর উপরে অনেক ফিতনা হল আইব, অনেক বিভ্রাট হইব, অনেক সমস্যা হল জাহিরি বাতিনি অনেক সমস্যা হল আপনার উম্মতর উপরে আইব। জিবরিল আমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনে প্রশ্ন হল্লা কইলা ফামাল মখরজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, ফামাল মখরজু মিনহা ইয়া জিবরিল। আল্লাহ রাসূলে জিবরিল আমিনে কইলা যাও ভাই জিবরাইল, তুমি যে কইলে আমার উম্মতর উপরে ফিতনা ফসাদ আইব, আযাব গজব আইব, সমস্যা হল আইব, অনেক কিছু আইব, যে ইটা ফিতনা থাকিয়া এই সমস্যা থাকি আমার উম্মতর বাঁচার কোনো ব্যবস্থা আসেনি, শান্তি মুক্তির কোনো ব্যবস্থা আসেনি, নাজাতর কোনো লাইন আসেনি, বলে জয় জয় আছে। বলে ইটা ফিতনা ফসাদ থাকি নাজাতর একমাত্র ব্যবস্থা হইল কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহর কিতাব কুরআনে করিম, ওখানে যদি আপনার উম্মত হলে মজবুতভাবে পাকলিয়া ধরইন, তিলাওয়াতের মাধ্যমে পাকলিয়া ধরইন, ওখানের বিধিবিধান আহকাম রে জীবনের মাঝে লালন আর পালন করবার লাগি মজবুতভাবে ধারণ যদি করইন, আর ও কুরআনকে জীবনের মাঝে বাস্তবায়ন যদি করতে পারেন, তাহলে আর কোনো তোর জাহিরি বাতিনি কোনো ফিতনায় লাগাল বাইতো না। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কইলা, ইন্নাল হাদিদা ইয়াসদাউ ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, কালা কসরতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে কইলা আমার সাহাবায়ে কেরাম লুয়ার অস্ত্র ছিল তো, বলে জয় তার লুয়া দি বানাই লয়, বলে লুয়া দি দা বানাই লয়, লুয়া দি খন্তি বানাই লয়, লুয়া দি গেন্তি বানাই লয়, লুয়া দি সাফল বানাই লয়, তো বানাই লয় নাই। আল্লাহ রসুলে কইলা দেখো লুয়া এই পদার্থ দিয়া যে সমস্ত হাতিয়ার বানাই লয়, ইটাই যদি ফানিল লাগাল হয়, তে ফানিল লাগাল পাইলে ওইটা জঙ্গার লাগি যায়, জং ধরি যায়। লুয়ার হাতিয়ারের মাঝে ফানি লাগলে ইটার মাঝে যারা জঙ্গার লাগে, বনিয়াদমর কলবর মাঝে ওলা গুনার জঙ্গার লাগে। বনিয়াদমে যে সময় আদম সন্তানে আল্লাহর নাফরমানি করে, তো নাফরমানির পরিপ্রেক্ষিতে না তার কলবের মাঝে 101টা নাফরমানি করলে একটা গুনাহ একটা জঙ্গার পড়ে, আর একটা নাফরমানি করে আর একটা জঙ্গার পড়ে। ওই এক জঙ্গার গুনাহ করতে করতে যত বেশি গুনাহ করব, ও গুনার জং গুনার মরিচিকা তার কলবর মাঝে পড়ে। মানুষ যে সময় বেশি গুনাহগার হয়ে যায়, আর এই সময় মানুষে গুনারে আর ডরায় না, আর যখন জানি কোনো মানুষে বেশ গুনাউদি করে না, আর আখটা যদি মনে কর গুনার কোনো কাম করিলাই হঠাৎ করিয়া, সেই মানুষ ডরাইয়া উঠে নেয়। একটা উদাহরণ আমি দিই আপনার, বাজারও আমরা বেটিন যারা একলগে এখানে খুলাখুলি যদি মনে করোকা যদি এক বেটির লগে এক বেটায় যদি বাজারও দেখা যার মাঠের, তে আমরা অবাক হই না, তেমন অবাক নেই। এখন তো বেটাইন থেকে বেটিন বেশি অবাক হইতা কিতা। আচ্ছা বাজারও যদি দেখা যায় কোনো মহিলায় কোনো পুরুষের লোকে মাথিলার, এখন তো মাছ লো বেটিন চালা হয় না। আগে ওইটা মনে কাপড়ের দোকানও মহিলা সকল আইতা, আর কাপড় চুগড়তা কিনতা, বা মনে করো অলঙ্কারের জুয়েলারি দোকানও আইতা, আর অলঙ্কার টলঙ্কারতা মহিলা হলে লইতা। এখন মুদির দোকানও মহিলায় ভরা, মাছের দোকানও মহিলায় ভরা। আলহামদুলিল্লাহ প্রোডাকশন খুব ভালো। এখন পুরুষ থাকি মহিলা হলো প্রোডাকশন বাজারও বেশ না হোক। আচ্ছা এখন যদি মার্কেটও যদি কোনো এক পুরুষে এক বেগানা পুরুষে এক বেগানা আওরতে, ফোর নারীয়ে ফোর পুরুষে বাজারও দুইজনে দেখা যায় যদি কোনো মত বিনিময় করতা কিতা আলাপ সারিতা করতা, যে কোনো মানুষের দেখলে মনে করবো আচ্ছা তারা মাটিতে উঠো যাই গিয়া। আচ্ছা এটা আপনার আমরা যদি দেখি যে মনে করবো স্বাভাবিক। আর কোনো ওলি আল্লাহ যদি কোনো একটা মহিলার যদি চেরা একটা চকুর সামনে পড়ি যায়, এখন ইল্লা লিল্লাহি
লগে লগে রুমাল দিয়া মুখ পুরিয়া হবায় দৌড় দিবা আল্লাহ টানি মহিলা চৌকে চৌকে নিয়ে পড়ি যায় ইলা করইন না সেনে কারণ তাই মনে হল আল্লাহর অলিও হল যারা আল্লাহর হুকুম হাকাম মানার প্রবলতা আছে ফর্দা যে ফরজ নমাজ জেলা ফরজ জকাত দেওয়া জেলা ফরজ হজ করা জেলা ফরজ ফর্দা করাও ফরজ সন্তানের জানা আছে ফর্দা আখটা লঙ্ঘন হয়ে গেলে নমাজ ছুটি গেলে জেলা মনের মাঝে তরতরি খাওয়া আরম্ভ হয় ওলা ফর্দা আখটা লঙ্ঘন হয়ে গেলে মনের মাঝে তরতরি খাওয়া আরম্ভ হয় আর যে মানুষের সব সময় গুনাহ করে তার কাছে গুনারও তৈরিও নাই যে মানুষের সব সময় গুনাহ করে আল্লাহ রসুলে হাদিসও তারে উদাহরণ দিছই যে সময় গুনাহ করে ইয়ার সামনে দিয়ে যেমন অনেক মাসিয়ে গুগেল আচ্ছা আমি আপনার তোর সামনে মাথিয়া ওবা যদি ওনার মশা এগু যায় মাসি এগু যায় তে আপনার তোর লোক আল্লাহ আলোচনা বাদ দিয়ে আমি হই মুড়িলে মশা এগু হই দেখি আইলো ও গুড়ি আগে খাজানি রাখবো বাদে আপনার তোর লোকে মাতলে মাতিম ওলা হই মুনি গুনতা কারণ ফাঁকে দিয়ে আপনার তোর লোকে মাতও তাহু আর আট দিয়ে ইশারা করিয়া মাসি এগু হারাইয়া তো আপনার তোর লোকে মাতিম মাসি আর না মশার বাদে যদি আমার উজুরে জিজ্ঞা করেন আখটা হাত দিও ভাই কিতা করলা হিসেবে বুধ হইলাম না আমি হইতাম পারবো নি বলে মশা খাতাইছি না মাসি খাতাইছি হইতাম পারবো নি এখানে খেয়ালও হয় না ও যে মানুষ গুনাহ করতে 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 সারা দিন গুনার জঙ্গারে পড়ে গেছে হে যে কোনো গুনাহ বড় এখানে কবিরা থাকি কবিরা শিরিক থাকি এখানে শিরকে এখানে আকবরে কবাইল বড় থাকি বড় কোনো গুনাহ করলেও তার কাছে এখানে স্বাভাবিক যেমন সামনে দিয়ে মাসি এগু গেছে আর নাই মশা গেছে আর যে মাঝে গুনাহ করে না হ্যাঁ গুনাহ থাকি সবসময় বাঁচিয়া থাকে আখটা উদি গুনাহ করে সে বুঝা যাইব যে মন ফাড় ভাঙ্গিয়া মাথা ধরি গেছে এখানে মনে ওলা সুজা স্টিল খাড়া এক আধা মাইল ওলা আর টিলার সাইডে দিয়ে রাস্তা আর মাটিওলা নরম মাটি আটালি মাটি নাই আর নয়া মেঘ দিছে আর আখটা মাটি ভরি যাওয়ার সম্ভাবনা এই রাস্তার দ্বারে দিয়ে কোনো মানুষ কোনো হুশালা মানুষ আটিয়া যাইব নি খেনে বলে আখটা মাটি যাওয়া উড়িয়া মারা যাইব যে ওলা যে কোনো মানুষের যদি যে মানুষ আল্লাহর ওলি যারা নেককার ফরেজগার মুত্তকি সাহেব ওরা এই মানুষে কোনো সময় গুনাহ করলে ওলা ডরায় যেনা ওলা ও রাস্তার সাইডে দিয়া মাটি চাপা ভরিয়া মরার ডর যার দিলর ভিতরে আমায় হ্যাঁ ও নেককার হলে গুনাহ করলে গুনারে ওলা ডরায় আর স্বাভাবিক গুনাহ করতে করতে যে মানুষ হয় হে আর কি ওলা মাসি কাদানি লাগাই গুনারে ওলা স্বাভাবিক মনে ইয়া আল্লাহ আর বাদে অবস্থা কিলা হয় লা ইয়ারিফু মারুফা ওয়ালা ইউনকিরু মুনকারা এখন গুনার খাম কোনটা ইগানো বুঝে না নেকি কোনটা আর বদি কোনটা পাপ কোনটা আর পুণ্য কোনটা ইতার মাঝে আর তোবাত করতে পারে না সকলটা তার কাছে সমান ওলা অবস্থা হয় মানুষে গুনাহ করতে করতে দিলর অবস্থা তো সাহাবায়ে কেরাম রে আল্লাহর রাসূলে কইলার ও আমার সাহাবায়ে কেরাম হলো মানুষে গুনাহ করতে করতে দিলর মাঝে ওলা জঙ্গার লাগে লুয়ার আতিয়ার মাঝে পানি লাগলে জেলা জঙ্গার লাগে সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ লুয়ার জঙ্গারও পানি লাগলে লুয়ার মাঝে জঙ্গার লাগলে লুয়ার অস্ত্র তো বুতা হয়ে যায় ই দাঁতিয়ার কোনটা হাঁটা যায় নি মাথুন না বুতা হয়ে গেলে হাঁটা যাইব নি দা দিও কোনটা হাঁটা যাইতো নাই খন্তি দিও গাঁত করা যাইতো নাই মাটিও কাটা যাইতো নাই বাঁশ গাছও কাটা যাইতো না ই হাতিয়ার দি জঙ্গারে ধরে নিস তেও দিলের মাঝে যদি জঙ্গার লাগি যায় তেও বাদ বালা তুমি করতে পারতো নাই দিলে সাহাবায়ে কেরাম রে আল্লাহ রাসূলে কইরা বলে দেখো মানুষে গুনাহ করতে করতে তেও দিলর মাঝে ওলা জঙ্গার লাগি যায় লুয়ার হাতিয়ারের মাঝে ফানি লাগিয়া জেলা জঙ্গার লাগে মরিচিকা লাগে গুনার জঙ্গার দিলর মাঝে ওলা পড়ে আর গুনার জঙ্গার লাগার পরে বাদ বালা পাপ পুণ্যর মাঝখানো নেকি বদির মাঝখানো পার্থক্য বন্ধায় করতে পারে না তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা লুয়ার কোনো হাতিয়ারের মাঝে ফানি লাগিয়াও দি জঙ্গার লাগে আমরা দেখছি রেত দি গোসাইলে এটা এখানে মরিচিকাও দূর হয়ে যায় আর হাতিয়ারটা আগর মতো ওলা দাঁড়ানো হয়ে যায় ওয় না রেত দি গোসাইলে লুয়ার হাতিয়ারের জঙ্গার দূর হয় না দূর হয়ে যায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা দেখছি লুয়ার হাতিয়ার রেত দি গোসাইলে পরিষ্কার হয়ে যায় জঙ্গার যায় গিয়া আর ই হাতিয়ার দি খাম করা যায় তে বনিয়া তোমার খলবো যে জঙ্গার লাগে ই জঙ্গার পরিষ্কার করার রেত কিতা ইয়া রাসূলুল্লাহ
ও নবিয়া হইলা তার রেত হইল দুঃখা হোকা সুবহানাল্লাহ এক রেত হইল বেশি করে মৌতে ইয়াদ করো হোকা সুবহান কসরতু যিকরিল মৌতি ওয়া তিলাওয়াতুল কুরআন যে বেশি বেশি করে যে কোরআনে কারীমের তিলাওয়াত করা যায় দিলর যত জঙ্গার আছে সারা জঙ্গার সাফ হইল আমার বুজুর্গ হল দুস্থ হল এর লাগে কোরআনে কারীমের তিলাওয়াতর তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে দিলা আর এর মাধ্যমে আমরাও এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিনে দিলা বলে আমার হাবিবের মাধ্যমে আমার তাবৎ পৃথিবীর আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো তুমি তাই এই মেসেজ গ্রহণ করো যে তোমাদের শান্তি মুক্তি এবং নাজাতের একমাত্র ব্যবস্থা হইল আল্লাহর কালাম তিলাওয়াত করার মাঝে ফোকাস সুবহানাল্লাহ ইজারা আমরা নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করব সকল জাতর জাহিরি বাতিনি আফত বিপদ বলা মুসিবত সব থাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করব যে গরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নাউইরু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন কইলা আমার সাহাবায়ে کرام গড়ে আলোকিত করো নফল নামাজ দিয়া ফরজ নামাজ তো মসজিদ ও জমাতে হল্লায় আর নফল নামাজ তাহাজ্জুদের নামাজ দিয়া অন্যান্য নফল নামাজ দিয়া গড় কিছু নফল নামাজ লা তাজালু বুয়ুতাকুম কুবুরা গড়ে মজারখানা বানাইও না গড়ে গুরুস্থান বানাইও না গড়ে কবরস্থান বানাইও না ইখানেও কবরস্থানে গিয়ে ইবাদত বন্দেগি করেনি মজারখানার গুরুস্থানের ইবাদত বন্দেগি নাই গড়ে মজারখানা গুরুস্থান কবরস্থান বানাইও না ইখানে নমাজ গা বানাও ইনো নফল নামাজ পড়ো আর গড় আল্লাহর কালাম তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াত কারণ সূরা বাকারা যে গড় তিলাওয়াত ইয়ানফিরু মিনহুশ শায়তান পরিষ্কার হাদিস ও বুখারী শরীফের হাদিস সিয়াসিত্তার হল কিতাব আছে যে গড় সূরা বাকারা তিলাওয়াত করা হয় এই গড়টা কি শয়তান বাগিয়া যায় এই গড় শয়তান নাই এই গড় ভূত ফেরত নাই এই গড় আপনার সুদ দেখাই তো আইতে পারতা নাই এই গড় লুটেরা বদমাইশ আইতে পারতা নাই হাই টেকার ছিনতাইকারী আইতে পারতা নাই কোনো জাতর আহত বিপদ বলা মুসিবত আর ই গড় নাই ফোকা সুবহানাল্লাহ কারণ এই সূরা বাকারার মাঝে আয়াতুল কুরসিও আছে নানি আয়াতুল কুরসিও আছে এই সূরা বাকারার মাঝে সূরা বাকারার শেষে আপনার আমানার রাসূলু তাকি লইয়া ও যে মনে করে এখানে ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন পর্যন্ত সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজাইল এখানে সিয়াসিত্তার সকল কিতাবের মাঝে আছে মিশকাত শরীফের মাঝেও আছে আয়াতুল কুরসির ফজাইল হলো আছে সূরা বাকারার ফজাইল হলো আছে ইটা সারা ফজাইল আপনি চিন্তা করিয়া আহাদিসে নববীর ইটা কিতাব যদি আপনি মুতালা করিয়া আর ফজাইলে কুরআনের আহাদিস যদি আপনি দেখেন তে আপনি দেখবা সূরা বাকারা যদি কোনো গড় তিলাওয়াত হয় ই গড় কোনো জাদু টুনা ইকানো কোনো সুদ দেখায় ইকানো কোনো আহত বিপদ কোনো বলা মুসিবত কোনটাই গড় আইতো নাই সব থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই গড় দে ই গড়র আহাল দে ই গড়র পরিবার দে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবা হোক সুবহানাল্লাহ ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা ওয়া আবু হুরায়রা কইলা ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফা ইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক সুবহানাল্লাহ কইলা ওয়া আবু হুরায়রা কে কইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া আবু হুরায়রা আনতা তাআল্লামিল কুরআন গান বলা করি শিখো কুরআন বলা করি বিশুদ্ধ করিয়া তোর তিলাওয়াত করতা বিশুদ্ধ তিলাওয়াত শিখো আর কোরআনে কারীমের যে সমস্ত হুকুম আহকাম বিধি বিধান আছে তার আহকাম বিধানও বলা করে শিখো তার জাহির বাতিন সব কিছু বলা করে শিখো আর খালি নিজে শিখলে হইতো নাই নিজেও শিখো আর আমার উম্মতরেও শিখাও অন্য মানুষেরও কোরআন শিখো নিজেও কোরআন শিখো অন্য মানুষেরও কোরআন শিখাও আর এইভাবে তোমার জীবন কাটাও হোক সুবহানাল্লাহ ও কোরআনের শিখানির মাধ্যমে জীবন কাটাও ইয়া আল্লাহ বাদে আবু হুরায়রা আল্লাহ রাসূল কইলা ও আবু হুরায়রা শুনো এই অবস্থায় তোমার যদি জীবন কাটাই লিতে পারো
কুরআন শিকানির মাঝে থাকিয়াও দি জীবন কাটাই লিতে পারো, আর এই অবস্থায় তোমার মৌত যদি হয়, আর আজরাইল আলাইহিস সালামে এর আজরাইল হই দিছি শব্দই গো আসলে ইসরাইল। আমরা তো আলি ইসরাইল হি ইসরাইল না ইসরাইল। তো ইসরাইল ও ইসরাইল আলাইহিস সালামের রূহ কবজ করা পর্যন্ত আবু হুরায়রা যদি এই অবস্থায় টিকিয়া রইতে পারো, নিজে কুরআন শিখো আর শিখানিত থাকো, আর ইসরাইলে তোমার রূহরে যদি কবজ করইন, তাহলে তুমি স্মরণ রাখিও ফিরিস্তা হলে তোমার কবর দিয়ে ওলা তাজিম করবা, তোমার কবরের চতুর্দিকে খালি তোয়াফ করি করি তোমার লাগি মাগফিরাতর দোয়া করবা। হোক সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে তোমার কবরে কিলা তোয়াফ করবা, কামা ইউজারুল বাইতুল আতিক, যেনা সারা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থাকিয়া আল্লাহর আশিক বন্দা বান্দি হলে মক্কা মুকাররমাত গিয়া বাইতুল্লাহরে যারা চতুর্দিকে তোয়াফ করইন, ঠিক তোমার কবরে মাসুম বেগুনা ফিরিস্তা হলে তোমার কবরের তাজিমান, তারা ফিরিস্তা হলে তোমার কবর দিয়ে ওরা তোয়াফ করবা, পর্যবেক্ষণ করবা, আর তোমার লাগি খালি মাগফিরাতর দোয়া করবা। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল দুস্থ হল, এই আসমানের নিচে আর জমিনের উপরে কুরআনে করিমর সমকক্ষ ইলা দামি আর দ্বিতীয় কোনো বস্তু নাই। কুরআনে করিমর এক একটা হরফ ই সাতো আসমান সাতো জমিন থাকি আরো বেশি দামি। এক বেটার আওলাদ নাই, আওলাদ তো নাই, যার আওলাদ নাই হে আওলাদর কদর বুঝে, আর যারা আওলাদ সকল আসই তান তো কদর নাই। যে কোনো নিয়ামত আতো থাকলে এগুলো কদর থাকে না, আর যাই ই নিয়ামত পাইছই না আওলাদ হইবার লাগি সাত গরু দি চিন্নি করিও হওয়া যার না, উয়েন গেছে আওলাদর কদর। এখন এক বেটায় জীবনের শেষ সময় আমরা হুজুরত লাগাই দোকানি বাসাবর এখানে মরিয়ম পাইলা নাই নি শেষে, তো এখানে শেষ জীবনও আল্লাহ এক মেয়ে সন্তান আল্লাহর বন্দারে দিলা, সারা জিন্দগি আওলাদ নাই। এখন মেয়ে সন্তান যদি পাইলা তে তো বাপর জান হারাই, মা বাপর ই বাচ্চির লগে এখানে জিগর থাকি কলচা থাকি আরো মায়ার মেয়ে। এখন ও মেয়ের লাই খুব বেশি মায়া, মেয়েরে ভাইয়া আস্তে আস্তে মেয়ে বড়র, আর মেয়ের লগে তো আরো মহব্বত সম্পর্ক গাঢ়, ঠিক নাই? একদিন বাপে উঠিয়া হইলা বলে আল্লাহ আমার হুলিগুলো যদি বাঁচাই না, আমি যদি ভাই আয়াতে তে দুনিয়া আখেরাতর মাঝে সব থাকি দামি যে জিনিস, সব থাকি বেশি মূল্যবান যে বস্তু হইব ও জিনিস আমার হুলির আমি বিয়াত যে হিসাবে আমি দিব, আল্লাহর জাতর কসম হইয়া আমি করি। এটা একটা কসম খাই না। এখন দুনিয়া আখেরাতর মূল্যবান সম্পদ তার লাইন কটাইয়া হওয়া সম্ভব নিবাতই না। হয়তো 10 লাখ, তো 1 কোটি 2 কোটি 1000 কোটি 2000 কোটির ব্যবহার নি। এখন তাই চিন্তা করি দেখলা বলে ইয়া আল্লাহ, এখন যে কসম খাইলাম এই কসম যদি রক্ষা করা যায় না তে তো এইগুর খুব করা দেওয়া লাগবো। কিতা করা যায়? আলিমুল্লামার কাছে গিয়া ওই ইমাম শাফি রহমতুল্লাহ হইলা বলে এক কাম করুক আপনি বলে কিতা বলে হুলির বিয়ার সময় ফুলিরে কোরআন নিকাইয়ার যে সময় ফুলি বিয়া দিচ্ছা ওই সময় এখান কোরআন শরীফ শুদ্ধ করি বস্তনি করিয়া আর এখান কোরআন শরীফ দিলেই বা ও দুনিয়া আখেরা তোর সারা কল্যাণ এই কোরআনের মধ্যে ঢুকাই যাচ্ছে। হোকা সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করে হইব আর জন্নতর এক এক স্তর এক এক তবকা আপনার আখেরা তো খালি খুলব, সারা জন্নত সারা বেস্ট কোরআন শরীফ আর আবার বুজুর্গ হল দুস্থ হল ও কোরআনে করিম মানুষের দুনিয়া তো নাজাতর ব্যবস্থা, আখেরাত তো নাজাতর ব্যবস্থা, দুনিয়া এবং আখেরাত তো নাজাতর ব্যবস্থা। কোরআন বন্দায় যে সময় কোরআনে করিমর তিলাওয়াতর সওয়াব মাথার দিকে থাকবো, কোনো রেওয়ায়েতও দেখা যায়। খবরও কোরআনে করিমর তিলাওয়াতর সওয়াব মাথার দিকে থাকবো, খবরও কোরআনে করিমে সওয়াব করব, সুপারিশ করব। হাসরের মাঠ এমনকি ময়দানে মাহশরও কোরআনে করিমে বন্দার লাগি সুপারিশ করব। আর জান লাগে কোরআনে করিমে সুপারিশ আর সওয়াব করে নিব, এর নাজাতর ব্যাপারে আর কোনো চিন্তা নাই। পরিষ্কার হাদিস আল্লাহ রাসূলে ফরমাইন মান সাওয়াল আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। লম্বা হাদিস, আমি তরজমা করার যাইয়েন না। আরেক হাদিস আল্লাহ রাসূলে ফরমাইন আল মান শাফাআ লাহুল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি নাজা
ওয়ামান লাম ইয়াশফা লাহুল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি কাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। আমার বুজুর্গ হল, দুস্থ হল, বাবা হল, ভাইয়াই নহল, আল্লাহ রসুলে ফরমাইন কুরআনে করিমর নিয়মিত যারা তিলাওয়াত করনেওয়ালা হইবা আর কুরআনের বিধিবিধানটে নিজের জীবনের মাঝে বাস্তবায়ন করবা, কুরআনে করিমে কিয়ামতের দিন এরার লাগি সুপারিশ করবো। হোকা সুবহানাল্লাহ। কুরআন শরীফে সুপারিশ কিলা করব, রোজায়ও সুপারিশ করব, অন্য আমলেও সুপারিশ করব, নবী রাসূল হলেও সুপারিশ করবা। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন কোন নবী রাসূল হলেও ইলা মজবুতভাবে শফাআত করতে পারত নাই, অন্য কোন নেক আমলে ইলা মজবুতভাবে সুপারিশ করতে পারত নাই। কুরআনে করিমে জেলা তালিয়ে কুরআনের লাগিয়া, কুরআনে করিমে জেলা আহলে কুরআনের লাগিয়ে কিয়ামতের দিন কুরআনে জেলা শফাআত করব। এত প্রভাবশালী, এত প্রতিক্রিয়াশীল, এত মজবুত সুপারিশ করনেওয়ালা দ্বিতীয় আর কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। নবী রাসূল হলে অন্য শফাআত করবা, দুজকও যাওয়ার পরে দুজক থাকি আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া, কাকুতি মিনতি করিয়া দুজক থাকি বাঁচাইয়া আনবা, সুপারিশ করিয়া দুজক থাকি মুক্তির ব্যবস্থা করিয়া জন্নত লইয়া আইবা। আর কুরআনের লগে যারা সম্পর্ক আছে নাইনি, এরা কুরআনে করিম আহলে কুরআনটি আল্লাহ রব্বুল আমিনে দুজক নাই দিতাও নাই, দিতা নাই ও কারণে, কারণ দুজকই যদি ওইও যায় এরপরেও কুরআনে করিমে আগে আল্লাহর কাছে ওলা সুপারিশ করব, যে সুপারিশ করিয়া দুজক যাইবার আগে দুজক থাকিয়া মুক্তির ব্যবস্থা করিয়া ছাড়বো। সুবহানাল্লাহ। এলাকি অন্য আমলর অন্য সুপারিশ করনেওয়ালা আমলর সুপারিশে আর কুরআনে করিমর সুপারিশের মাঝখানেও বেশ কম আছে, যে কুরআনে করিমর সুপারিশ যেটা জেলা প্রভাবশালী এবং মজবুত, অন্য কোনো নেক আমলর অন্য নবী রাসূলের উপর শফাআত পর্যন্ত অত মজবুত নাই। কুরআনে করিমর শফাআত জেলা মজবুত। আমার বুজুর্গ হল, দুস্থ হল, ও কুরআনে করিমর শফাআত সুপারিশ আমরা যারা ভাইমু, আল্লাহ রসুলে ফরমাইন কুরআনে করিমে যারা লাগি শফাআত করি লিব এন তান নাজাত অনিবার্য, তান মুক্তি অনিবার্য। আর যারা লাগি কুরআনে করিমের শফাআত আর সুপারিশ করতো নাই, এরারে আল্লাহ রব্বুল আলামিনে উন্দা করিয়া, লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করিয়া এরারে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামে দিবা। নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়া আল্লাহ, এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আমিনে হইলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, তোমার নাজাতের ব্যবস্থা দুনিয়া আখিরাত, তো আপনার নাজাতের ব্যবস্থা দুনিয়া আখিরাত, তো আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা হইল এই কালাম কুরআনে করিম। আকা কুরআনাম মুবিনা ফাস্তামি লাম ইয়াজাল ইজাজুহু মুনজু নাজাল। আমার বুজুর্গ হল, দুস্থ হল, খালি কুরআনে করিম 18-19,000 মুজিজা। হ্যাঁ, আমরা নবীরে যত অন্যান্য আম্বিয়া কেরামরে যত মুজিজা দেব হইছে, আমরা নবীরে তো এ থাকি আরো বেশি মুজিজা। আর সারা মুজিজা একদিকে, আর কুরআনে করিমর মুজিজা হইল একদিকে। খালি কুরআনে করিম মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন এক কুরআন শরীফের মাঝে 19,000 মুজিজা। ওকা সুবহানাল্লাহ। খালি 6,000-এর মতো 6,667, 6,243 বিভিন্ন রেওয়ায়াতগুলো আছে না কোরআন শরীফের আয়াতর। আমরা কাছে মশহুর তো 6,667 আয়াত। এখন এখন আয়াতর লগে 3 মুজিজা। একটা হইল কুরআনে করিমর এই যে আয়াত, এই আয়াতর সমকক্ষ আয়াত আর নাই দুনিয়াত। হ্যাঁ, আর 2 নম্বর হইল দুনিয়ার কোনো মহাশক্তি পরাশক্তি একত্রিত হইয়া সারাই কুরআন শরীফর আর ও আয়াতর মতো আরেক আয়াত বানাইয়াও আনতে পারতা নাই। আর সাইন যদি কেউ সারা একত্রিত হইয়া ও আয়াতে বিকৃত করতা, তাও পারতা না। বিকৃত করারও ক্ষমতা নাই। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সংরক্ষণের জিম্মাদারি কার গেছে? আল্লাহর গেছে। সুতরাং কেউ বিকৃত করার সাইন তাও পারতা নাই। আর যদি সাইন হুবহু এইভাবে অলঙ্কার শাস্ত্রে এখানে সজ্জিত করিয়া আর এইরকম ভাষা শৈলীতে সমৃদ্ধ করিয়া ওভাবে আরেকটা আয়াত কেউ বানাইতা, তাও বানানি সম্ভব হইতো নাই। আর সুতরাং ও আয়াতটা উইও আপনার এটারে পরিবর্তন করারও কোনো ক্ষমতা নাই। এর লাগে বোঝা গেল এক একটা আয়াতের মাঝে কয়টা করি মুজিজা? 3টা। কেউ বাড়াইতেও পারতা নাই, কেউ কমাইতেও পারতা নাই, সমান মতো আর একটা আনতেও পারতা নাই। তে কয়টা মুজিজা এক আয়াতের লগে? এখন এক কুরআন শরীফের মাঝে 18 থেকে 19,000 মুজিজা এক কুরআন শরীফ। সুবহানাল্লাহ।
ইয়া আল্লাহ আমার বুজুর্গ হল দুস্থ হল লাই দুনিয়ার সব থেকে বড় নিয়ামত আল্লাহর কালাম কোরআনে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আহলে কোরআনের লাগি কত দোয়া করিয়া গেছেন আল্লাহুম্মা গফির লিল মুআল্লিমিনা লিকিতাবিল্লাহ ওয়া বারিক লাহুম ফি কসবিম ওয়া আতিল আমারাহুম বিভিন্ন দোয়া হল আছে অনেক হাদিসের মাঝে যারা কোরআনে করিমের সুগুল বানায় এরার লাগি অনেক দোয়া হল নবী করিম সাল্লাল্লাহু করিয়া গেছে যাই হোক আমার বুজুর্গ হল দুস্থ হল তো কোরআনে করিমর তিলাওয়াত হইতো আর এর পরে এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে 2 নম্বর যে নির্দেশ দিলা আকিউতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ 2 নম্বর নির্দেশ হইল আকিমিস সালাহ নামাজ পড়া বার বাবা হল বুজুর্গ হল দুস্থ হল দুনিয়াইতে আমরা আজানে কামত লইয়া আইছি আর নমাজটা লইয়া কোনো রকম খবরও যাইতাম ওকা ঠিক না বেঠিক আজানে কামত লইয়া আইলাম নি আমরা যে সময় মার গর্ব থাকি আমরা ভূমিষ্ঠ হইছিলাম ডাইন হানো আজান দেব হইছিল নি বাউ খানো একামত দেব হইছিল নি আর তো আজান একামত লইয়াও আইছি আর ও নমাজ লইয়া আমার খবরও যাইতাম যে আজান একামত লইয়া আইলাম আর ও নমাজ লইয়া আমার খবরও যাইতাম তে মাঝখানোর জিন্দেগি কিতে হইতো খালি নমাজর জিন্দেগি হইতো ওকা সুবহানাল্লাহ কারণ মাঝখানোর জিন্দেগি নমাজর জিন্দেগি যদি হয় না তে খবরে হাসরে হুলসিরাতে মিজানে কোনো গাড়ো নাজাতর আর ব্যবস্থা নাই ও নাজাতর ব্যবস্থা আর নমাজ তো কোরআন শরীফর তিলাওয়াত ছাড়া হয় না মাতই না কোরআন শরীফ ছাড়া নমাজ হয়নি কোরআন শরীফ ছাড়া ই তো বলে ওর কাছে যাই নাবো নয়া কলিমা পড়িয়া মুসলমান হইসইন আর কোরআন নাবো জানোই না তার লাগে অন্য মাসালা মুফতি হলে অন্য ফতোয়া দিবা বলে তাই তো তসবি বলিয়া নামাজ হলে হই কিন্তু সারা জীবন তসবি উড়িয়ে নামাজ পড়লে হয়নি কারণ কোরআন শরীফর তিলাওয়াত করা ফরজ নামাজের মাঝে এর লাগি তো আগে কোরআন শরীফ ঠিক হইতো আর কোরআন ঠিক করিয়া বাদে নামাজ হইতো হোকা সুবহানাল্লাহ আমার বুজুর্গ কত বুঝতে হয় মানুষে কই না হুজুর হোক চাই মানুষে প্রশ্ন করুন নাই কোন নামাজও আজান নাই আজানে খাওয়াত কোন নামাজও নাই তো আমরা কিতা হো বলে জনাজান নামাজও আজানে কামত নাই ঈদর নামাজও আজানে কামত নাই কথা ঠিক হইল জনতার নামাজ আজানে কামত নাই নি আছে আগে হয়ে গেছে ঈদর নামাজ আজানে কামত নাই ঈদর নামাজ আজানে কামত লাগে না কারণ ঈদর তারিখও নির্দিষ্ট আছে সময়ে কোন সময় নামাজ পড়িবা ও তো বলার আধা ঘন্টা এদিক সিদিক হইব সময়ও ঠিক করা তারিখও মেনটেন করা সব কিছু ঠিকঠাক করা আছে ইনো কোনো মানুষ বেড়া খাইবার সম্ভাবনা আসেনি ইনো আজানেরও দরকার নাই একামতেরও দরকার নেই আমার বুজুর্গ হল দুস্থ হল আর জনজার নামাজর আজান একামত পয়লা হয়ে যায় গিয়া বুঝাই লইল ওখান বলে ও যে মুয়াজ্জিন সাহেবের সময় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ও মনে হলো গো মুয়াজ্জিন সাহেব একামত শেষ করলেন এর মধ্যে ইমাম সাহেব গীতা আল্লাহু আকবার নামাজ আর বই যায় নাই কিন্তু আধা ঘন্টা সময় যায়নি আধা ঘন্টা সময় নাই সামান্য সময়ের ভিতরে তো নামাজ শুরু হয়ে যায় কি নাই আমার বুজুর্গ হল দুস্থ হল ও যে সামান্য সময়ের ভিতরে নামাজ শুরু হয়ে গেল গিয়া বুঝাই লইল ওখান যে ও ভাই তোমার জিন্দেগি আখেরাতর সামনে তোমার ও যে দুনিয়ার জীবনের 60-70 বছর 80 বছর 85 বছর যে জিন্দেগি কাটাইলায় এই জীবনটা আখেরাতর তুলনায় আখেরাতর সামনে ও মুয়াজ্জিনে একামত শেষ করছেন আর ইমামে নামাজ আরম্ভ করতে ও মাঝানো যে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড 2 সেকেন্ড ও আখেরাতর সামনে তোমার পুরা জিন্দেগি আখেরাতর সামনে ও 1.5-2 সেকেন্ডের সমান ইয়া আল্লাহ আজানে কামত হয়ে গেছে রুকু সুজদা নাই ওখান হইতে পারে জনতা নামাজের রুকু সুজদা আসেনি তো রুকু সুজদা নাই এখানে বলে রুকু সুজদা দিলে মানুষে কইবা দেখলাইনি বলে কিতা দেখলাইনি বলে মুর্দারে মানুষে সুজদা করি দিলা ইটা কিজা তোরে বাঁধো সুজদা হারে করতাম মানুষের না আল্লাহ রে और मुर्दारे सामने लइया ओली मानसे रुकू सुद्धा हरोइन ते मानसे किता हइबा बले देखलाइनी मुर्दारे मानसे रुकू करि दिला मुर्दारे सिद्धा करि दिला এর লাগি জনতার বিধান আইছে ওলা জনতার নামাজ রুকুও নাই জনতার নামাজ আর সিদ্ধাও নাই আর খাড়া হইয়া ও নামাজও আর দোয়াও আর শরীয়ত হাদিসও দোয়া নামাজের কথাও কইছে করতে নামাজও আর কিছু নামাজের কিছু জিনিসও আছে আর বেশি তো দোয়া এর লাগি তো হকিকতান জনতার নামাজিকু দোয়াও যাই হোক আমার বুজুর্গ হল দুস্থ হল ও শেষ হয়ে গেছে কি আজানে কামত শেষ হইয়া আর ও জনজার নমাজ হইল ও নমাজ শেষ
আর ও নমাজ শেষ করিয়া নমাজের মাধ্যমে আওয়া হয়েছে আজানে কামতর মাধ্যমে আর যাব হইব নমাজের মাধ্যমে আর মাঝখানোর জিন্দগিটা ওই তো নমাজি জিন্দগি হোক সুবহানাল্লাহ। আর নমাজি জিন্দগি ঠিক মতো যদি ওই যায় তে ও দেখবায় সকলটা ঠিক আছে বলে হুজুর কিতা হইতাম বেটায় দেখি নমাজ পড়ে 24 ঘন্টা সকলটা ঠিকঠাক আছে আর হিবায় দেখা যায় দান্দা বান্দা তো দেখা যায় গরম সকল পায় একলম বলে দেখো না তুকাইয়া নমাজ কিলা পড়ি নমাজের সুরাখেরা ঠিক আছে নি হ্যাঁ আর আহকাম আরকান ইটা ঠিক আছে নি খুশু খুশু ঠিক আছে নি নমাজও ভুল তোরাত লাগি যায় কইলা বলে সারা কইলা রে ইমান সব নমাজও খোরা খাত হইল সেও কিন্তু মাটিতে না 3 টাকা ধরে 4 টাকা সেও দিয়া কয় না 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 3 টাকা হইছে 3 টাকা হইছে সারা মানুষে কইলা দেখরাই নি বাঁকা ফরেজ গা মানুষ দাড়ি দুড়িয়া না হেরাও ঘুরা কইতে পারটা না আর তার আর হে লগে লগে কইল যে কত ফরেজ গাড়ি ছাড়া থেকে এবারটা বল ও তুমি কিলা বুঝইলাই 3 টাকা দিয়ে হইছে বলে জি না ও 4 টাকা নমাজে 4 দোকানের হিসাব আমি মিলাইলাই আই নমাজও 3 দোকানের হিসাব মিলছে আর এক দোকানের হিসাবও আবার হইছে ও আমি বুঝছি যে আসলে 3 টাকা হইছে নমাজ আরম্ভ ইয়ালে হকল তাই যেমন জানি আমরা চিন্তা করি ও তো রাস্তায় মানুষ আটি আটি যাই নেই তো দেখবা মনের ভিতরে বহুত তো আয় নাই সেকেন্ডের ভিতরে আমেরিকা তো যাইতে লাগি সেকেন্ডের ভিতরে লন্ডনও সেকেন্ডের ভিতরে দিল্লি তো সেকেন্ডের ভিতরে মক্কা মদিনা তো সেকেন্ডের ভিতরে সারা ওয়ার্ল্ড মনে সফর করতে পারে নাই তুই না মনের ভিতরে অনেক তাও আচ্ছা আয় কিবা 100 হয়তো 10টায় আর নাই 15টায় আর নাই 12টায় আর যেমতে খালি মুসল্লাত আল্লাহু আকবার 1000টা মনের মাঝে গিয়ে হাজির হইছে আপনাই তোর মনে হয় না আমার কথা হই আমি তো আরম্ভ করি আনলে আগে যতটা ইয়াদ আসিল না সকলটা ইয়াদ হইল আপনাই তোর ইলা হয়নি জানেন নাকি তার লাগিও ও আরেক বাই নিয়ে আসুন খালি নমাজ আরম্ভ করি আল্লাহ আকবার হইয়া আনলে তারাইয়া বেরিয়ে দিবা উজকুর কাজা খালি ওতে বিরাট বড় পাওয়ারফুল শয়তানের এক বাই নিয়ে আসুন হেরা ইয়াল আপনার রাস্তা হয় এমনি আটিয়া যাকুয়া ওটাই ইয়াদ করো ইটা হইতো না আর খালি আল্লাহ আকবার হইয়া যে নমাজ আরম্ভ করবাই ও ওটাই ইয়াদ করো এরে হুড়ির বাড়ি দিতে নেয়নি এরে বের বাড়ি দিতে নেয়নি এ আল্লাহ সারা ওটা লস হয়ে গেল গিয়া এই দোকান টাকা দিতে নেয়নি তে বিদেশের কি লাগে তে হুয়াই করে অঙ্কর লগে মাতিছিলেনি তে ফোন করছিলেনি তে বিদেশ ভগবানটা ইয়া এখানে হইব উজকুর কাজা উজকুর লেমা লাইয়াজ করু ও যেটা এটা ইয়াদ হয় না ভগবানটা শয়তানে ইয়াদ করে দিলি ইয়া আল্লাহ এর লাগি ওইটার ব্যবস্থা কিতা বলে এইটার ব্যবস্থা হইল শয়তানোর গাড়ো লাখ বাড়তে হইলে ওলা নমাজ পড়া লাগবো বলে সাল্লি সলাতান হ্যাঁ কান্না সলাতাকা আখিরা সলাতিন ফিদ দুনিয়া ওলা নমাজ পড়া লাগবো জীবনের শেষ নমাজ বলে ও নমাজ ষষ্ঠ সালাম ফিরাইতাম আর আজরাইল পিছনে খাড়া ও রু নিতা গিয়া সামনে আল্লাহ দেখরা আমি হয়তো দেখি না আল্লাহ দেখরা আর ডাইনে বেশ আর বাউয়ে দুজক ফুলসিরাতর উপরে খাড়া আর ও জীবনের শেষ নমাজ আর ওগুলা যদি মনোভাব লইয়া নমাজ যদি করতে পারো তে ও নমাজে এ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হ্যাঁ আর ইবে সুবহান রাব্বিয়াল আলা কুনজুলা বাল্লা দেখিয়া ইলাম বাক্কা হয়েছিল কুনজুলা বাল্লা তে আচ্ছা রাজা কাগি সিদ্ধাত বাদে গিয়া হ্যাঁ বালাও জুয়া লইয়া বাল্লা হ্যাঁ তে এখন কিটা হইতো ই নমাজর রু আসেনি ই নমাজর জান আসেনি ই নমাজর পাওয়ার আসেনি ই নমাজর পাওয়ার নাই এখন নমাজে পাওয়ারফুল বানাইতে গেলে নমাজর হুজু গজু কেরাত ঠিক থাকতে হইব তোহারত ঠিক থাকতে হইব নমাজর আহকাম আরকান সকল তারে মজবুত করিয়া যে সময় আপনি নমাজ পড়িবা ও নমাজ হইব রুওয়ালা নমাজ ওই নমাজ যে সময় মানুষে পড়বো ই নমাজ পড়িয়া ই নমাজিয়ে আর মিশা বাঁধতে পারতো নাই ই নমাজিয়ে আর দান্দাবাদ্দা করতে পারতো নাই ই নমাজিয়ে এখন তার সবসময় নমাজ তুলে বারো ইয়া আনলেও কইব ইয়া আল্লাহ আল্লাহ দেখরা মারতে সময় হইব আল্লাহ দেখরা লেনদেন করতেও হইব আল্লাহ দেখরা কারণ নমাজও যে সামনে আল্লাহ লইয়া নমাজ পড়ছিল নাইনি এই মনোভাব লইয়া সময় নমাজ পড়িব বন্ধায় তে নমাজে এমন একটা জজবা তার কলবর মাঝে ফয়দা করিয়া দিব এখন 24 ঘন্টা চলাফিরা করতে সময় মনের মাঝে খালি ওখান আইব বলে আল্লাহ আমারে দেখরা ও আমি ব্যবসা বাণিজ্য করতাম আল্লাহ দেখরা ও যে আল্লাহ দেখবার যে জজবা ও জজবা যে সময় মনের মাঝে ফয়দা হয়ে যায় আর ও মনোভাব লইয়া বন্ধাইতে সময় নমাজ পড়ে ও নমাজে সমস্ত অশ্লীলতা সমস্ত বেহায়াপনা সমস্ত ঘৃণিত কাজ সমস্ত গর্জিত কাজ সমস্ত পাপাচার দুরাচার অনাচার সারারে ও নমাজে দূর করিয়া দিই
রুয়ালা নওয়াজাক আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দুকা মখতসর কিছু আলোচনা করলাম আপনারা আমার প্রত্যেকের আমল করার তৌফিক দুকা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল